দীর্ঘ গ্রামীণ পথ পার হয়ে আমাদের পৌঁছাতে হবে সেই জলপ্রপাত, সেই ঝর্ণাতে। সামনে দেখেন ছাগল মাঠ থেকে ফিরছে। এই টুপিটা আজকে আমাকে অনেক হেল্প করেছে ভাই, কারণ এত রোদ করছিল, ঘুরিয়ে নিয়েছিলাম তো তখন অনেক রোদ থেকে বেঁচে গেছি। আর আমরা এখন এসেছি ঝর্ণা। এই ঝর্ণাটার নাম অ্যাকচুয়ালি জানি না, বাট ঝর্ণা থেকে খুব একটা পানি পড়ছে না, বাট তবুও ওখানে অনেকজন স্নান করছে। ফ্রি অফ কস্টে এইসব জায়গা ঘুরে আপনি অনেক মজা পাবেন, কারণ যে প্রকৃতির সৌন্দর্য ফ্রিতে দেখছেন। আমি মনে করব রেস্টুরেন্টে না খাওয়ার থেকে এইভাবে মাঝে মাঝে ঘুরতে আসা অনেক ভালো করবে, আপনার মাইন্ড অনেক হ্যাপি থাকবে। রেস্টুরেন্টে খেলেন সেটা শেষ, ডাইজেশন অ্যাবজর্পশন হয়ে সব হয়ে শেষ। তো এইভাবে মাঝে মাঝে প্রকৃতির সাথে নিজেকে মিলিয়ে দেওয়া উচিত। এখানে রয়েছে সহস্রধারা এবং সুপ্তধারা নামে দুটি জলপ্রপাত। তার মধ্যে আমরা কোনটাতে আছি বুঝতে পারছি না, আপনাদের একটু দেখাই। এছাড়াও মিরসরাই অংশে রয়েছে এখানে খইয়াছড়া, হরিণমারা, হাটুভাঙ্গা, নাপেত্তাছড়া, বাগবিয়ানি, বোয়ালিয়া বা যা নাম, এবং অনেক জলপ্রপাত এবং ঝর্ণা আছে। নাম উচ্চারণ করতে আমার প্রবলেম হচ্ছে, যা নাম। তো যাই হোক, জায়গাটা অনেক সুন্দর, বাট এই জায়গাগুলো একটু যদি গভর্নমেন্ট দেখাশোনা করে এবং যাতায়াতের যদি একটু সুবিধা করে দেয়, আই থিঙ্ক এখান থেকে গভর্নমেন্ট অনেকটা ইনকাম করতে পারবে। কারণ যাতায়াতের অসুবিধা, তাছাড়া এই জায়গাতে আমি দেখলাম অনেক জায়গা থেকে এই শুধু জলপ্রপাত একটা নর্মাল ঝর্ণা দেখার জন্য আসে। বাট এই জায়গাটা যদি একটু আরেকটু ভালো করে সবকিছু ঠিক করা হয়, তাহলে আই থিঙ্ক পুরো বাংলাদেশ থেকে এবং বিদেশ থেকেও সবাই এই জায়গাতে ঘুরতে আসবে। কারণ জায়গাটা সুন্দর, বাট কোনো যাতায়াতের ব্যবস্থা ভালো নেই। আচ্ছা, অনেক কিছুই খারাপ আছে, সেগুলো যদি ঠিক করা হয় আই থিঙ্ক অনেক ভালো হবে এই জায়গাটা। আমরা জানি এখানে মহামুনি ভার্গব বসবাস করতেন, আর তখনকার অযোধ্যা রাজা দশরথের পুত্র রামচন্দ্র এখানে বনবাসে আসবেন বলে তখনকার মহামুনি ভার্গব এখানে 3টা কুণ্ড সৃষ্টি করেন, যেটাতে সীতা স্নান করেছিলেন, তার নাম সীতাকুণ্ড, আর তার নাম অনুসারে এই জায়গাটার নাম সীতাকুণ্ড করা হয়। আর একটাকে রাম যেখানে স্নান করেছিলেন সেই কুণ্ডটার নাম বলা হয় রামকুণ্ড। তো তার মধ্যে আমরা এখন একটা জলপ্রপাতে আছি, সেই জলপ্রপাতটা আপনাদের দেখালাম। তো বাট এই কুণ্ডটার নাম কি জানা নেই, কারণ এখানকার যে কেউ গাইড দেওয়ার মতো এখানে কেউ নেই, পুরো ফাঁকা। জাস্ট যারা ট্রাভেল করতে আসছে এবং যারা টুরিস্ট আছে তারাই শুধু দেখে যায় এই জায়গাটা। এই একটা মাত্র ঝর্ণা দেখার জন্য অনেকটা পথ আপনাদের কষ্ট করে হেঁটে আসতে হবে। আর টোটো আপনাদের 15 টাকা করে নেবে, 15-20 টাকা করে সেই রাস্তা থেকে রেল লাইন পর্যন্ত। বাট আপনারা সেটা হেঁটে আসতেও পারেন, টোটোতে আসতেও পারেন। বাট তারপরে যে রাস্তাটা অনেকটা, এই রাস্তা দিয়ে আপনাকে হেঁটে আসতে হবে, এইসব রাস্তা দিয়ে কষ্ট হবে। আর রাস্তা হাঁটতে হাঁটতে আপনারা দেখবেন 2 সাইডে পাহাড়। বাট একটা রিকোয়েস্ট, সন্ধ্যা হয়ে গেলে এইসব জায়গায় থাকবেন না, কারণ এখানে তো কোনো নিরাপত্তা নেই। নিজের দায়িত্ব সবাই আসে, টুরিস্ট যারা আছে তারা নিজের দায়িত্বে আসছে, কেউ নিয়ে আসে না এখানে। সো সন্ধ্যা হলেই এইসব জায়গা থেকে চলে যাবেন, কারণ দেখেই বুঝতে পারছেন খুবই ডেঞ্জার। আর এটা ঝর্ণার পানি এগুলো আসছে, অনেকটা ক্লিয়ার আছে। আপনারা এইসব জায়গায় শু পরে আসাটা অ্যাভয়েড করবেন, কারণ একটু রাস্তা হেঁটেই আপনাদের এইরকম একটা পথ পার হতে হবে, যা বুঝতে পারছেন জুতো ভিজে যাবে। সো নর্মাল যেগুলো জুতো সেগুলো পরে আসবেন, বাট যেগুলো বেশি স্লিপ খায় সেই জুতোগুলো অ্যাভয়েড করতে পারেন। দেখতে পাচ্ছেন পাহাড়, সন্ধ্যা হয়ে গেছে। আমি আর আমার ভ্রমণ সঙ্গী ওয়াহিদ আমরা ঝর্ণাতে উঠলাম না, কারণ কিছুদিন আগেও আমরা ভিডিওতে দেখেছি যে সেই ঝর্ণাতে উপরে এত এক্সাইটেড হয়ে গেছে, উপরে উঠতে উঠতে ঝর্ণা থেকে ডিরেক্ট একদম নিচে পড়েছে, একদম স্পট ডেট। কি হয় দেখো না, তো অনেক স্লিপ করে। তো ঝর্ণা দেখে কেমন লাগলো? ঝর্ণা দেখে খুব একটা ভালো লাগেনি। বাট আজকে আমরা 3 জায়গায় গেলাম, সীতাকুণ্ড পাহাড়ে, তারপর চন্দ্রনাথ পাহাড়ে, আর গুলিয়াখালী সি বিচ, আর এই ঝর্ণাতে। সব থেকে বেস্ট তোমাকে কোন জায়গাটা লাগলো?
পাহাড়ই ভালো লেগেছে আমার। পাহাড়ি, হ্যাঁ সত্যি পাহাড়ে উঠতে প্রথম দিকে একটু কষ্ট হচ্ছিল, বাট ওঠার পর একটু রিল্যাক্স লাগছিল। দুইটা ধাপে উঠতে হয়, একটা আছে ফার্স্ট স্পট আর একটা আছে ওই জায়গা থেকে অনেকে ঘুরে আসে। আমি বলবো ফার্স্ট স্পটটাতে যেটা সবাই যায় সেই জায়গা থেকে আপনি সেকেন্ড স্পট যেটা একদম চূড়ায় সেই জায়গায় যাবেন, বিকজ অতটা কষ্টের পথ না যতটা আপনি প্রথম চূড়াতে উঠলেন, তার থেকে অনেক সহজ পথ সেকেন্ড একদম প্রথম চূড়াটাই যেটা উঠতে হয়। সব মিলিয়ে সীতাকুণ্ড ট্যুর ভালোই লাগলো। একদিনে 3টা স্পট ঘুরলাম ফ্রিতে, চন্দ্রনাথ পাহাড়, গুলিয়াখালী সি বিচ এবং এই ঝর্ণা। ভালো লাগলো একদিনে 3টা স্পট ঘোরা, মানে অনেক। যে জায়গায় মানুষ একদিনে একটা স্পট ঘুরে, আমরা 3টা স্পট ঘুরলাম। প্রত্যেকটা জায়গায় অল্প অল্প করে সময় দিয়েছি, বাট ভালোই লেগেছে, এনজয় হয়েছে। আপনারা রাস্তাটা দেখেন এই যে, আর এইসব রাস্তায় আপনারা কোনোদিন একাই যাতায়াত করবেন না, আশেপাশে 2-3 জন যাবে, তাদের সাথে আপনারা যাতায়াত করবেন, কারণ রাস্তা দেখেই আপনারা কিছুটা আন্দাজ করতে পারছেন কি পরিস্থিতি হতে পারে। চারিদিকে জঙ্গল আর জঙ্গল আর পাহাড়। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, এবং আবারও যদি এইরকম ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার মেডিকেল রিলেটেড ইন্ডিয়া থেকে বাংলাদেশে কেউ যদি পড়তে আসে সেই বিষয়ে আমি গাইড করি, এবং কোনো প্রবলেম হলে আমাকে তোমরা মেসেজ করতে পারো। যদি কেউ অ্যাডমিশনও হতে চাও, তার সেই চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দেবো তোমাদের কমেন্ট বক্সে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো এক নতুন ভিডিও নিয়ে বাংলাদেশের কোনো এক সুন্দর জায়গায় গিয়ে আপনাদের সব কিছু ঘুরে দেখাবো এবং আপনাদের সামনে কথা বলবো। তো আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।